This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আইসিইউতেও রক্ষা নেই অসহায় রোগিনীর। ফের বেআব্রু রাজ্যের মেডিকেল কলেজের তকমা সাটা হাসপাতালের ছবিটা। এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউতে কিশোরী রোগিনী দফায় দফায় শ্লীলতাহানির অভিযোগে দুই সাফাই কর্মীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের। কিশোরীর পরিবারের তরফে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত এক সাফাই কর্মীকে। আরও এক অভিযুক্তর খোঁজ চলছে এখনো। গত শনিবার হাসপাতাল আইসিইউতে ভর্তি করা হয় অসুস্থ কিশোরীকে। তারপর থেকে দফায় দফায় ওই দুই সাফাই কর্মী কিশোরী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এ বিষয়ে কথা বলতে আর বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে শুভেন্দু হালদার রয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, হাসপাতালের ভেতর নিরাপত্তার যে ছবিটা, এই ঘটনা তো সেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। কোথায় সিকিউরিটি গার্ড, কোথায় সিসিভি, কোথায় অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তারা কেউ দেখতে পেলেন না। এক মুমূর্ষু রোগী শ্লীলতাহানি করে চলেছে অভিযুক্ত। একেবারেই আজকে সকাল থেকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রোগীর পরিজনেরা তারা কিন্তু এই হাসপাতালে, এই যে আমি রয়েছি একেবারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে, এবং এই ভবনের 3 তলাতে আইসিইউ, এবং এই আইসিইউতে গত শনিবারই ভর্তি হন ডায়মন্ড হারবার থানা এলাকার এই বছর 15 কিশোরী। তিনি নবম শ্রেণীর ছাত্রী এবং সে অচৈতন্য অবস্থায় ছিল। সেই সময় সেই সুযোগ নিয়ে কিন্তু সাফাই কর্মীরা একাধিকবার তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ, এবং সে যখন জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে তখন কিন্তু এই ওয়ার্ডে থাকা কর্তব্যরত নার্স, চিকিৎসক এবং নিরাপত্তা কর্মীরা কেউ তাকে সাহায্য করেনি, এবং তার কাছে কাউকে থাকতে দেওয়া হয়নি। পরে তার মা যখন জানতে পারে, সে যখন কিশোরীর সঙ্গে কথা বলে, তখন কিন্তু কিশোরী কান্নায় ভেঙে পড়ে ঘটনার কথা জানায়, এবং কিশোরীকে এই সাফাই কর্মীরা হুমকিও দেয় বলে অভিযোগ। এবং প্রশ্ন উঠছে, হাসপাতালের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কিভাবে একেবারে আইসিইউ এখন মুমূর্ষু রুগীকে শ্লীলতাহানি করা হলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং এই খতিয়ে দেখার পর তারা কিন্তু থানাকে জানিয়েছে। পুলিশ ইতিমধ্যে একজন সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। একেবারে নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। তবে যে নাবালিকা, যে কিশোরী শ্লীলতাহানি করা হয়েছে, তার পরিবার কি জানাচ্ছে তারা শোনাবো আপনাদের। ওই সিস্টারের যে ছেলেগুলো থাকে ওনারাই করেছে। করার পরে আমি তারপরে ঢুকতেও খুব কান্নাকাটি করতে আমি ওর নিয়ে বলি এরকম ছুটি নেবো, করবো। ও থাকতে চাচ্ছে না, বলো মা আমার বের করে নিয়ে চলে যাও, আমার এরকম বলতে মানা করেছে, আমার এই করেছে। আমি বেডে শুয়েছিলাম, ডাকে তখন আমার ওরাই ডাকে। হ্যাঁ। এটা কটার সময় হয়েছে রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসিইউতে ঢোকায়, তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিনে রবিবার দিন এরকম ফের আবার শুরু করে, আবার এরকম তখন সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবো আমি। একই লোক? হ্যাঁ, একই লোক। তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেলের এমএসভিপি। অভিযোগ একটা জমা করেছেন ওর বাড়ির লোক, তো সেই অনুযায়ী আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা নিয়েছি। আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশ ইনভেস্টিগেট করছে, আর আমাদের একটা ইন্টারনাল কমিটি করে দেওয়া হয়েছে, ওরাও ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবে। পুরো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কমপ্লেন মানেই তো এই সবকিছু হয়ে গেল না। পুরো ব্যাপারটা কি রিপোর্ট আসে, আলটিমেটলি কি প্রুভ হয় দেখা যাক। আমাদের এমনিতে সবকিছুই মানে আন্ডার সিসিটিভি কভারেজ সবকিছু আছে, তার এর মধ্যে এই ঘটনাগুলো তো মানে দেখা যাক কি হয়েছে না হয়েছে। পুরো ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তবে পদক্ষেপ আমরা সঙ্গে সঙ্গেই নিয়েছি উইথিন 6 আওয়ার্স। ডায়মন্ড হারবারে কিশোরী রোগিনীর শ্লীলতাহানির অভিযোগ আতঙ্কে অন্যান্য রোগীর পরিজনেরাও। কোন ভরসায় রোগীদের হাসপাতালে রাখবেন, প্রশ্ন আত্মীয়দের। আমি দেখেছিলাম মেয়েটা, মা এসে চিৎকার করছে বাইরে দাঁড়িয়ে, বলছে এইখানে যদি এরকম হয় তাহলে কিভাবে আমরা বাচ্চা কাচ্চা রেখে কিভাবে শান্তি থাকবো। মেয়েটার সঙ্গে মানহানি করেছিল, মানে বাজে অবস্থা, গায়ে ভায়ে হাত দিয়েছিল, নার্স ছিল, ডক্টর ছিল, সবাই ছিল। তাদের সামনেই করেনি, তারা ওইদিকে ছিল, এটা একটা সাইড ছিল, এটা আড়ালে মানে একটা সাইডেই ছিল বেডটা। হ্যাঁ, আমার রোগী ভর্তি আছে আইসিইউতে।
প্রচুর কিন্তু মানে আমাদের এমন ভয়ে ওই দিনটা যে এটা কি হচ্ছে এইরকম করলে তাহলে কোথায় নিরাপত্তাটা পাবো আমরা? যেই রক্ষক সেই ভক্ষক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ সেই মহিলারা আবার সেই রক্ষকদের দ্বারা ভক্ষক হচ্ছে। ফলে এইরকম একটা পরিস্থিতি সারা রাজ্য জুড়ে হচ্ছে। এর বিহিত ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে আমি বাড়ির লোক, আমারও তো বয়স হয়ে গেছে, তারাও তো এরকম অত্যাচার করতে গেলে কি ঠিক? আমরা চাই যে তাকে শাস্তি দিক, এইটাই আমরা চাইছি। আতঙ্ক মানে আজকে আমার থেকে এই যে বউরা আছে, এই যে বউটা আছে, এ তো আমার মেয়ের সমান, এই মেয়েটাকেও তো এরকম করতে পারে ঠিক? অনেক আতঙ্কে রয়েছি। আমাদের স্বামীরা ডায়ালিসিস হয়, আমাদের অল্প বয়স, আমরা অতি ভয়ে এখানে পড়ে থাকি। মানে কি বলবো, সবসময় হাত পা থরথর করে। সিসি ক্যামেরা থাকলেও কোনো নিরাপত্তা নেই। নার্সরা আছে, ওরা কোনো সাড়াই করবে না। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুবর্ণবাবু, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর আইসিইউতে থাকা কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে হাসপাতালের ভেতর নিরাপত্তা বাড়ানোর যে দাওয়াই মুখ্যমন্ত্রী দিয়ে যাচ্ছেন লাগাতার, সেটা কোথায়? দেখুন, ডায়মন্ড হারবার হচ্ছে যে আমাদের রাজ্যের অন্যতম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে সেবাশ্রয়ী প্রকল্প চলে, যেখানে বিভিন্ন রকমের নানা ধরনের নাকি মডেল তৈরি হয়। সেইখানে যদি হচ্ছে যে এই অবস্থা হয়, তাহলে রাজ্যের কোনো হাসপাতাল, কোনো স্বাস্থ্যকেন্দ্র কোথায় নিরাপত্তা? আমরা অভয়ার আন্দোলন যখন করেছিলাম, অভয়ার বিচার যখন আন্দোলনে নেমেছি, আমরা এখনো সেই আন্দোলনে আছি। আমরা প্রথম দিন থেকে বলছি যে অভয়ার কাণ্ডে রাজ্য সরকার, প্রশাসন, অপরাধীদের যে বার্তাটা দিল যে দেখো আমরা সরকার প্রশাসন তোমাদের পাশে রয়েছে, তোমরা অবাধে অপরাধ করো, আমরা তোমাদের সুরক্ষা দেব, আমরা তোমাদেরকে আড়াল করে যাব, এই বার্তা পেয়ে রাজ্যে সমাজ বিরোধীদের হচ্ছে যে একদম মানে তারা সাপের 5 পা দেখেছেন। এখন তারা কোনো কিছুকে আর ডরাচ্ছে না, তারা পরোয়া করছে না। তারা এক সমান তালে তারা চালিয়ে চলেছে। সেই অভয়ার পর থেকে, ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা আমরা বারবার দেখছি। রোগিনীর শ্লীলতাহানি, চিকিৎসকের শ্লীলতাহানি, স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানি। আমরা বলেছিলাম তখন যে রোগিনীরাও নিরাপদ নয়। যদি একজন চিকিৎসক নিরাপদ না থাকেন, তাহলে রোগিনীরাও নিরাপদ নয়। আজকে তো দেখা যাচ্ছে আমাদের কথাই সত্যি হলো। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আমরা কথা বলেছিলাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম তিলোত্তমার বাবার সঙ্গে। আপনাদের শোনাবো তিলোত্তমার বাবা আমাদের কি জানিয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়ায়। 9 তারিখে আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার সুবিচার না হওয়ার জন্য এই দুষ্কৃতীদের এত সাহস বেড়ে গেছে। দুষ্কৃতীরা বুঝে গেছে যে আমরা যাই করি অপরাধ, আমাদের বাঁচানোর জন্য আমাদের উপরে হাত আছে, আমাদের কোনো শাস্তি হবে না। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা যত সহজ, সত্যি কথা বলে তার পেছনে অনেক প্রমাণ দিতে হয়। ওনারা তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেনই যে আমরা সমস্ত 100% কাজ কমপ্লিট করে ফেলেছি, সব হাসপাতালের নিরাপত্তার কাজ। তার পরিণতি এই যে এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে করেননি যে কাজটা।